সংকেত দেখতে পায় না। সেই কন্টেনারের ভেতরে সে সুতো দিয়ে তার পায়ের কাটা অংশটি সেলাই করে। রাতের বেলা সে একটা জাল বানায়। সকালে সে জালটি সমুদ্রে ফেলে। অনেক চেষ্টার পর সে একটি মাছ ধরতে সক্ষম হয়। সে মাছটি ভেতরে এনে খাওয়া শুরু করে, আর তার বাচ্চা তার দিকে তাকিয়েছিল। এইভাবে চলে যায় আরো বেশ কিছুদিন। প্রতিদিন সে ভেতর থেকে পানি কমাতো, বাইরে গিয়ে মাছ ধরে তা বক্সে সংরক্ষণ করত, আর চিঠি লিখে তা বক্সে ভরে সমুদ্রে ফেলতো উদ্ধার হওয়ার জন্য। রাত হলে মিয়া তার মেয়েকে আকাশ দেখাতো, আনমনে তার সঙ্গে কথা বলতো। মিয়া জানতো না যে সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা, কিন্তু সন্তানকে তার বাঁচাতেই হবে যেভাবেই হোক। তারপর একদিন রাতে নিকোর কল আসে। সে জানায় যে মিয়াকে বাঁচাতে আসার জন্য কন্টেনার থেকে পালিয়েছিল, কিন্তু সে ধরা পড়ে গিয়েছে এবং তার পায়ে গুলি লেগেছে। সে যেতে পারেনি বলে মিয়ার কাছে ক্ষমা চায়। মিয়া জানায় তোমার মেয়ে হয়েছে। তখন তারা দুজনে সেখানে কান্না করতে শুরু করে। মিয়া নিকোকে তার মেয়ের কান্নার শব্দ শোনায়। হঠাৎ করে কলটি কেটে যায়। মিয়ার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। নিকোর সাথে যোগাযোগের তার সমস্ত রাস্তাই এখন বন্ধ। সে আনমনে আকাশের দিকে তাকিয়ে ঘুমিয়ে যায়। পরদিন মিয়া খালি বক্সটি নিয়ে একটা ভেলা বানায়। সেখানে সে একটি সিগারেট দেখতে পায়। সে বুঝতে পারে আশেপাশে হয়তো কোথাও উপকূল রয়েছে। রাতে তারা উপরে বসেছিল, কারণ কন্টেনারের ভেতর পানি দিয়ে ভরে গিয়েছিল। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যাবে। হঠাৎ করে মিয়ার খেয়াল হয় একটা ছবি তার সঙ্গে নেই। সেই ছবিটি নেয়ার জন্য সে কন্টেনারের ভেতরে যায়, কিন্তু নিচে একটা দড়িতে তার পা আটকে যায়। সে দড়িটি কাটার চেষ্টা করে, কিন্তু সে পারছিল না। ধীরে ধীরে কন্টেনারটি তলিয়ে যাচ্ছিল সমুদ্রের নিচে। অনেক চেষ্টার পর সে বাঁধনটি কাটতে সক্ষম হয় এবং সে সাঁতার কেটে উপরে উঠে আসে।